হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের ক্লাস 9-এর স্টোরি নিয়ে যারা প্রবলেমের মধ্যে আছো, স্টোরি পড়তে পড়তে যাদের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে, মাথার চুল পড়ে যাচ্ছে, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছো না, অনেক পড়তেছো মাথার ব্রেনে ঢুকতেছে না, তাদের কিভাবে বানিয়ে লিখতে পারবা এই জন্য আমি বাংলা অর্থ সহ তোমাদের ইংলিশ দিচ্ছি স্টোরি, যাতে করে তোমরা বাংলা অর্থটা আইডিয়া নিয়ে দেন তোমরা বানিয়ে লিখতে পারো ইংলিশগুলো। আশা করি আমার ভিডিওটি দেখার পর তোমাদের অন্ততপক্ষে কেউ খালি খাতা জমা দিবে না। তাহলে আমি একটু শুরু করছি। স্কটল্যান্ডের রাজা, এটা প্রথম স্টোরি যেটা, সেটা হচ্ছে ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। 10 লাইনের মধ্যে আমি দিচ্ছি, 10 লাইন লিখলে মোটামুটি তোমরা কিছু মার্কস পাবে, বানান যদি ভুল না হয়। স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস শত্রুর হাতে যুদ্ধের পরাজয় হতাশ হয়ে পড়েন। রবার্ট ব্রুস, দ্য কিং অফ স্কটল্যান্ড, বিকেম ডিসহার্টেড আফটার লজিং ব্যাটেলস। তিনি পালিয়ে একটি গুহায় আশ্রয় নেন। হি টুক শেল্টার ইন এ কেভ টু হাইড অ্যান্ড রেস্ট। তিনি ভাবছিলেন আর কি চেষ্টা করা উচিত। হি ওয়াজ ওয়ান্ডারিং ওয়েদার টু ট্রাই অ্যাগেন অর নট। হঠাৎ তার চোখে পড়ে একটি মাকড়সা। সাডেনলি হি নোটিসড এ স্পাইডার। মাকড়সাটি বারবার জাল বুনতে গিয়ে পড়ে যাচ্ছিল। দি স্পাইডার কেপ্ট ফলিং হোয়াইল ট্রাইং টু স্পিন ইটস ওয়েব। কিন্তু সে হাল ছাড়েনি, আবার চেষ্টা করতে থাকে। বাট ইট ডিড নট গিভ আপ অ্যান্ড কিপ ট্রাইং। শেষ পর্যন্ত মাকড়সাটি সফলভাবে জাল বুনে ফেলল। অ্যাট লাস্ট দ্য স্পাইডার সাকসিডেড ইন স্পিনিং দ্য ওয়েব। এবং এটা কতবারের চেষ্টায়? 7মবারের চেষ্টায়। এখানে কিন্তু আমরা লাস্টে ওয়েবের পরে লিখতে পারি যে বাই লাইন শুরু করতে পারি অ্যাট দ্য 7th অ্যাটেম্পট, যে 7বারের বা 7মবারের চেষ্টায় এটা আমরা দিতে পারি। তারপর হচ্ছে রবার্ট ব্রুস এতে নতুন করে সাহস পেলেন। রবার্ট ব্রুস গট নিউ কারেজ ফ্রম দিস। এখানে রবার্ট দা ব্রুস লেখা, রবার্ট ব্রুস দিবা শুধু তোমরা। তারপর হচ্ছে তিনি আবার সেনাবাহিনী গঠন করে যুদ্ধ করেন এবং বিজয়ী হন। হি রিবিল্ড দ্য আর্মি, ফট এগেন অ্যান্ড বিকাম ভিক্টোরিয়াস। এই গল্পের শিক্ষা, ব্যর্থতা সফলতার স্তম্ভ। মোরাল অফ দি স্টোরি, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। তারপর হচ্ছে ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। একবার দুই বন্ধু জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল। Once two friends were walking through a forest. হঠাৎ একটি ভাল্লুক তাদের সামনে এসে পড়লো। Suddenly a bear appeared in front of them. একজন বন্ধু গাছে উঠে পালিয়ে গেল। One of the friends climbed a tree and escaped. এখানে হচ্ছে পালিয়ে গেল বলতে আসলে গাছে উঠলো আর কি। এখানে তোমরা climbed up a tree পর্যন্ত দিলেও হবে। অন্যজন জানতো না কি করবে, সে মাটিতে শুয়ে পড়লো। The other did not know what to do, so he lay down pretending to be dead. এবং সে মানে মৃত্যুর মতো, মানে মৃত যে প্রাণী সেটার মতো অভিনয় করলো। দেন ভাল্লুক এসে তার গা শুকলো কিন্তু চলে গেল। দ্য বিয়ার স্নিপড হিম অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। এখানে হচ্ছে মানে ভাল্লুকটি ভাবলো হয়তো বা মৃত। ভাল্লুক চলে যাওয়ার পর গাছের বন্ধু নিচে নামলো। আফটার দ্য বিয়ার লেফট, দ্য ফ্রেন্ড কেম ডাউন ফ্রম দ্য ট্রি। সে জিজ্ঞেস করলো, ভাল্লুক তোমার কানে কি বললো? হি আস্কড হোয়াট ডিড দ্য বিয়ার উইসপার টু ইউ। মানে ফিসফিসিয়ে কি বললো? সে বললো, সত্যিকারের বন্ধু বিপদের সময় পালায় না। হি রিপ্লাইড, এ ট্রু ফ্রেন্ড নেভার লিভস ইন ডেঞ্জার। গল্পের শিক্ষা, বিপদে যে পাশে থাকে সে প্রকৃত বন্ধু। মোরালটা অবশ্যই লিখতে হবে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। তারপর হচ্ছে গ্রাস অল লস অল। এক লোভী কৃষকের একটি সোনার ডিম পাড়া হাঁস ছিল। গ্রিডি ফার্মার হ্যাড এ গুজ দ্যাট লেইড গোল্ডেন এগস। সে প্রতিদিন একটি করে সোনার ডিম পেত। হি গট ওয়ান গোল্ডেন এগ এভরিডে। কিছুদিন পর সে ধৈর্য হারিয়ে ফেললো। আফটার এ ফিউ ডেজ হি লস্ট হিজ পেশেন্স। সে ভাবলো হাঁসের পেটে নিশ্চয় অনেক ডিম আছে। হি থট দ্য গুজ মাস্ট হ্যাভ মেনি এগস ইনসাইড। লোভে পড়ে সে হাঁসটিকে মেরে ফেললো। আউট অফ গ্রিড হি কিল্ড দ্য গুজ। কিন্তু ভেতরে কোনো সোনার ডিম ছিল না। বাট দেয়ার ওয়ার নো গোল্ডেন এগস ইনসাইড। সে খুব হতাশ ও দুঃখিত হলো। হি ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড স্যাড। এখন সে প্রতিদিনের ডিমটাও হারিয়ে ফেললো। নাও হি লস্ট ইভেন দ্য ডেইলি গোল্ডেন এগ। সে বুঝতে পারলো লোভে সব হারানো যায়। হি রিয়েলাইজড দ্যাট গ্রিড লিডস টু টোটাল লস। এখানে এই গল্পের মোরালটা হচ্ছে, অতিরিক্ত লোভ করলে কিছু পাওয়া যায় না। মোরাল হচ্ছে গ্রাফস অল লস অল, এটা আমরা দিয়ে দিব।